নমস্কার। জয় দেবাদিদেব মহাদেবের জয়। আজকের এই পর্বে আমরা আলোচনা করব নভেম্বর মাসের প্রথম সপ্তাহ নিয়ে ৩ থেকে ৯ নভেম্বর ২০২৫। এই সপ্তাহে গজকেশরী রাজ্য গঠিত হচ্ছে। চন্দ্রমা মেষ রাশিতে প্রবেশ করবে আর বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করবে। এই দুই গ্রহর মিলনে এই শুভ যোগ তৈরি হয়, যা জ্যোতিষশাস্ত্রে রাজযোগ হিসেবে পরিচিত। এর প্রভাবে সম্মান বৃদ্ধি পায়, আর্থিক লাভ হয়, কর্মক্ষেত্রে সাফল্য মেলে এবং মানসিক শক্তি বাড়ে। বিশেষ করে ৫টি রাশির জাতক জাতিকারা এর থেকে অধিক উপকার পাবেন। চলুন ধাপে ধাপে জেনে নিই কোন রাশিগুলি এবং কিভাবে এই যোগের সদ্ব্যবহার করা যায়। প্রথমে বৃষ রাশির কথা বলি। বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কর্মক্ষেত্রে উৎসাহ অনেক বাড়বে। যে সাফল্যের জন্য অপেক্ষা করছেন সেটি হাতের কাছে আসতে পারে। অফিসে বা ব্যবসায় ভালো সংবাদ পাবেন। তবে সপ্তাহের শেষ দিকে পরিবারে ছোটখাটো অসুবিধা দেখা দিতে পারে। ধৈর্য ধরে সমাধান করুন। প্রেমের সম্পর্ক খুবই শুভ। সঙ্গীকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন। সকলে সহজে রাজি হবেন। কেরিয়ারে বড় লাভের সম্ভাবনা রয়েছে। শুধু কাজে পুরো মনোনিবেশ করুন এবং অপ্রয়োজনীয় কথায় কান দেবেন না। এই যোগের প্রভাবে আর্থিক স্থিতিশীলতা বাড়বে, তাই পুরনো সঞ্চয় পরীক্ষা করে দেখুন এবং প্রয়োজনে ছোট বিনিয়োগের কথা ভাবুন। প্রতিদিন সকালে গণেশজির কাছে প্রার্থনা করলে বাধা কেটে যাবে। এবার কর্কট রাশির দিকে আসি। কর্কট রাশির জাতক জাতিকারা কেরিয়ারে বড় সাফল্যের জন্য নিজের ওপর ভরসা রাখুন। অন্যের ওপর অতিরিক্ত নির্ভর কম করুন। তবু দেখবেন অফিসে এবং ঘরে সকলে আপনাকে সাহায্য করবে। সপ্তাহের শেষ ভাগ প্রথম ভাগের চেয়ে অনেক ভালো যাবে। উৎসাহ এবং সাহস বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে যাওয়ার সুযোগ মিলতে পারে, যেমন মন্দিরের দর্শন বা পূজা। কোনো আইনি মামলা চললে জয়ের যোগ রয়েছে। প্রেমী পরিবারের অনুমতি সহজে পাবেন। গজকেশরী যোগের কারণে মানসিক শান্তি বাড়বে, তাই পুরনো চিন্তা ছেড়ে নতুন পরিকল্পনা করুন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন, বিশেষ করে পেট সম্পর্কিত। প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ ঢাললে এই যোগের ফলও আরও বাড়বে। সিংহরাশি জাতক জাতিকারা আপনাদের পুরো সপ্তাহটি শুভ। ভাগ্য পুরোপুরি সঙ্গে থাকবে। রাগ নিয়ন্ত্রণ করুন, মেজাজ খারাপ করবেন না। বন্ধু এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটান, কিন্তু সম্মান বজায় রাখুন, কাউকে আঘাত দেবেন না। সব কাজ বিচক্ষণতার সঙ্গে করলে বড় সাফল্য আসবে। পুরনো সমস্যা সমাধান হয়ে যাবে। চাকরিতে নতুন আয়ের পথ খুলবে, ব্যবসায় লাভ হবে। এই যোগের প্রভাবে নেতৃত্বের গুণ বাড়বে, তাই দলের কাজে এগিয়ে আসুন। আর্থিকভাবে পুরনো ধার শোধ করার সুযোগ মিলবে। সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করলে ভাগ্য আরও উজ্জ্বল হবে। তুলারাশির জাতক জাতিকারা এই সপ্তাহ ভাগ্য অনেক সহায়ক। উৎসাহ এবং আত্মবিশ্বাস ভরপুর থাকবে। কঠিন কাজও সহজ মনে হবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। চাকরিতে পদোন্নতি বা স্থানান্তরের যোগ রয়েছে। যে কোনো সমস্যা জ্ঞান এবং ধৈর্য দিয়ে মিটিয়ে ফেলুন। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ মিলতে পারে, যা মনকে শান্তি দেবে। গজকেশরী যোগের কারণে সৃজনশীলতা বাড়বে, তাই নতুন আইডিয়া নোট করুন। শুক্রবার সাদা ফুল দিয়ে লক্ষ্মী পূজা করলে আর্থিক লাভ বাড়বে। ধনুরাশির জাতক জাতিকারা সপ্তাহটি শুভ এবং ভাগ্যবান। সব পরিকল্পনা সহজে পূরণ হবে। চাকরি বা ব্যবসায় সুসংবাদ আসবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ মিলবে। নতুন বিনিয়োগের আগে বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করুন। রাজনৈতিক ক্ষেত্রে থাকলে উচ্চ পদের যোগ। পরীক্ষা বা প্রতিযোগিতায় প্রস্তুতি নিলে ভালো ফল। প্রেমের কথা প্রিয়জনকে খোলাখুলি বলে ফেলুন। এই যোগের প্রভাবে দূরভ্রমণ শুভ, কিন্তু স্বাস্থ্যের দিকে সতর্ক থাকুন। বৃহস্পতিবার হলুদ বস্তু দান করলে ফল আরও ভালো হবে। গজকেশরী রাজযোগ এই 5 রাশিকে সম্পদ, সম্মান এবং সাফল্য দেবে। কাজে মনোনিবেশ করুন, নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন এবং পরিবারের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। প্রতিদিন ভোরে ওং নমঃ শিবায় জপ করলে এই যোগের শক্তি বাড়বে। আরও বিস্তারিত জানতে আমাদের পূর্ববর্তী ভিডিও বৃশ্চিক রাশির সম্পূর্ণ জীবনপথ দেখে নিন। সেখানে গ্রহের প্রভাব কিভাবে জীবন গঠন করে তা গভীরভাবে বোঝানো হয়েছে, যা এই যোগের সঙ্গে সরাসরি যুক্ত। যদি এই আলোচনা আপনার উপকারে লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার রাশি লিখে জানান কি অনুভব করছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী রাশিফলের খবর সহজে পান। আজকের পর্ব এখানেই শেষ। মহাদেবের কৃপায় আপনার সপ্তাহ শুভ হোক। নমস্কার, ভালো থাকুন। জয় মহাদেব।